আপনি কি আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেলে বাংলা ফন্ট এড করতে পারছেন না? আপনি যদি আপনার থাম্বনেলে বাংলা ফন্ট এড করতে না পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা আপনাদের এটাই দেখাবো যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সেখানে বাংলা ফন্ট এড করতে হয়। তো চলুন বেশি কথা না বলে মেইন ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি যারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করছেন সবার প্রথমেই ওইটাকে আগে আনইনস্টল করতে হবে, কেননা ওইটার যে ভার্সনটা ওই ভার্সন অনুযায়ী বাংলা ফন্ট সেট আপ হচ্ছে না ওইটাতে। তো তার জন্য কি করতে হবে, ওইটা প্রথমে আনইনস্টল করতে হবে। দেন আনইনস্টল করার পর ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা প্রবেশ করলেই ওইখানে যে একটা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি পাবেন, ওই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেন ইনস্টল করবেন। ওকে, ইনস্টল করার পর পরবর্তী প্রসেসগুলো আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। ডেসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রেস করলে আপনাদের সরাসরি এইখানে নিয়ে আসবে। দেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি দেওয়া আছে। দেন আপনারা এইখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, আমরা যেহেতু বাংলা ফন্ট ডাউনলোড করব তার জন্য সবার প্রথমে আমাদের গুগল ক্রোমে যেতে হবে। দেন গুগল ক্রোমে আসার পর সার্চ বারে সার্চ করতে হবে লিপিঘর বলে। দেন লিপিঘর বলে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আমরা সেই ওয়েবসাইটের ভেতর প্রবেশ করব। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসলো আমরা এই ওয়েবসাইটের ভেতর প্রবেশ করব। দেন এই ওয়েবসাইটের ভেতর প্রবেশ করার পর অসংখ্য হাজার হাজার আপনি ফ্রি বাংলা ফন্ট পেয়ে যাবেন। ওকে, দেন এইখানে দেখেন আপনার যে ফন্টটা পছন্দ হয় আপনি সেই ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা একটু স্ক্রল করব। এই ফন্টগুলো আপনি ফ্রিতেই নিতে পারবেন। সো আমরা এই ফন্টটা ডাউনলোড করব। এই ফন্টটা ডাউনলোড করার জন্য আমাদের এই যে ডাউনলোড যে অপশনটা দেওয়া আছে এই ডাউনলোড অপশনে প্রেস করতে হবে। দেন আমরা ডাউনলোড অপশনে প্রেস করে দিলাম। ডাউনলোড অপশনে প্রেস করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে যাব। আপনি চাইলে এখানে লিখে পরীক্ষা করতে পারেন। দেন ফন্টের নাম সম্পর্কিত এখানে কিছু বিবরণ দেওয়া আছে। দেন আপনারা এগুলো একটু পড়ে নেবেন। দেন তারপর আপনাদের নিচে ডাউনলোড যে অপশনটা দেওয়া আছে এই ডাউনলোড অপশনে প্রেস করতে হবে। ওকে, দেন এই যে ডাউনলোড অপশনে প্রেস করতে হবে। সো আমরা ডাউনলোড অপশনে প্রেস করলাম। ডাউনলোড অপশনে প্রেস করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আমাদের এখান থেকে এই নিচের দিকে একটা বক্স দেওয়া আছে ছোট্ট করে, এই বক্সটার উপর একটা প্রেস করতে হবে। দেন বক্সটার উপর প্রেস করার পর তারপরে ডাউনলোড অপশনে প্রেস করতে হবে। ওকে, দেন আমরা আগে বক্সটার উপর প্রেস করলাম, তারপর এবার ডাউনলোড অপশনে প্রেস করে দেব। ডাউনলোড অপশনে প্রেস করে দেওয়ার সাথে সাথেই আমাদের ফন্টটা কিন্তু উপর থেকে যে ডাউনলোড হয়ে গেছে। দেন এই যে এখানে ওপেন লেখা চলে আসছে। ওকে, সো আমরা এবার এখান থেকে আরেকটা ফন্ট ডাউনলোড করব। দেন ফন্ট ডাউনলোড করার জন্য একই প্রসেস, এই ডাউনলোড অপশনে প্রেস করতে হবে। ডাউনলোড অপশনে প্রেস করে দিলাম। দেওয়ার পর স্ক্রল করার পর আবার ডাউনলোড অপশনে প্রেস করব, আবার এই ছোট্টটা টিক মার্ক করে দেব। দেন তারপর আবার ডাউনলোড করে দেব। সো ওকে, দেন এইভাবে আমরা কয়েকটা ফন্ট ডাউনলোড করব। আপনার যে ফন্টগুলো দরকার আপনি সেই ফন্টগুলো এখান থেকে এইভাবে ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের ফন্ট ডাউনলোড করা হয়ে গেলে আমরা এবার কি করব, ক্রোমের উপর থেকে যে থ্রি ডট দেওয়া আছে এই থ্রি ডটে প্রেস করে দেব। ওকে, আমরা থ্রি ডটে প্রেস করে দিলাম। থ্রি ডট অপশনে প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আবার শো করবে। এবার এখান থেকে আমরা যে ডাউনলোড করছি সেই ডাউনলোডস অপশনে প্রেস করে দেব। দেন ডাউনলোডস অপশনে প্রেস করে দিলাম। ডাউনলোড অপশনে প্রেস করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা যেগুলা ফন্টগুলো ডাউনলোড করছি সেই ফন্টগুলো আমাদের এখান থেকে শো করাবে। ওকে, এবার আমরা এক একটা করে ফন্টকে আনজিপ করব। ওকে, আনজিপ করার জন্য কিন্তু আপনাদের আগে এই অ্যাপসটা লাগবে। আপনারা যারা এখনো এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেননি, অ্যাপসের নাম এবং লোগো দেখে অ্যাপসটা ডাউনলোড করে নেন। ওকে, সো আমরা এই ফন্টটা আনজিপ করে দেখাবো। ওকে, আনজিপ করার জন্য আমাদের ফন্টের উপর প্রেস করতে হবে। প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস শো করাবে। দেন এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে এইটার উপর প্রেস করে দেব। ওকে, এবার আমরা এইটার উপর প্রেস করে দেব। প্রেস করে দিলাম। দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, এবার আমরা এখান থেকে আবার আবার এখান থেকে এই জাস্ট ওয়ান এইটার উপর প্রেস করে দেব। ওকে, এটার উপর প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের এই অপশনটা নিয়ে আসবে এখানে। ওকে, সো এবার আমরা এই অ্যাপসের ভেতর ওপেন করব। ওপেন করার পর আমরা যে ফন্টটা আনজিপ করলাম সেই ফন্টটা এখান থেকে খুঁজে বের করতে হবে। ওকে, দেন ফন্টটা খুঁজে বের করতে গেলে এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো লেখা আছে, আমরা এখান থেকে সহজে খুঁজে পাচ্ছি না। ওকে, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য এখানে আমাদের যে ফন্টটা আনজিপ করলাম সেই ফন্টের নামটা দেখে নিতে হবে। নামটা দেখে নেওয়ার পর এখানে আবার আসতে হবে, সার্চ বারে সেই নামটা লিখে সার্চ করতে হবে। ওকে, সার্চ করার পর দেখেন আমরা ওই যে নামে ফন্টটা ডাউনলোড করলাম সেই নামে ফন্টটা পেয়ে গেলাম। ওকে, দেন যেটা আমরা আনজিপ করলাম সেটা দেখেন এই যে আনজিপ হয়ে গেছে। এই যে আমাদের দরকার এইটা। ওকে,
যেহেতু এটা আনজিপ হয়ে গেছে, এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে সরাসরি আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করে দেব। সো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এবার আমরা কি করব, এখান থেকে একটা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আমরা এই প্লাস আইকন এটাতে প্রেস করে দেব। সো প্লাস আইকনে প্রেস করে দেওয়ার পর এই যে ফার্স্টে যে টেক্সট অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করব। ওকে, দেন আমরা টেক্সট অপশনে প্রেস করে দিলাম। টেক্সট অপশনে প্রেস করে দেওয়ার পর আবার আমরা এবার কি করব, এখান থেকে যে পেন আইকনটা আছে পেন আইকনের উপর প্রেস করে দেবো। যে পেন আইকনটা আছে এই পেন আইকনের উপর প্রেস করে দেবো। পেন আইকনের উপর প্রেস করে দিলাম। দেওয়ার পর আবার আমাদের কি করতে হবে, এখান থেকে যে পেনের মতো যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করতে হবে। ওকে, আমরা পেনের মতো অপশনে প্রেস করলাম। প্রেস করার পর আমরা এবার এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে একটা বাংলা কিছু একটা লিখবো। ওকে, দেন আমরা বাংলা একটা লাইন লিখলাম। লেখার পর আমরা এবার এখান থেকে ওকে যে অপশনটা দেওয়া আছে এই ওকে অপশনে প্রেস করে দেবো। ওকে, যে ওকে অপশনে আমরা প্রেস করে দিলাম। ওকে অপশনে প্রেস করে দেওয়ার পর এবার আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে এই যে যে এই অপশনটা দেওয়া আছে এটার উপর প্রেস করে দেব। এটার উপর প্রেস করে দেওয়ার পর একটু এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা ফন্ট দেখতে পাবো। এই যে ফন্ট যে অপশনটা, এই যে ফন্ট অপশনটা এটার উপর প্রেস করে দেবো। কারণ এটার উপর প্রেস করে দেওয়ার পর এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো ইংলিশ ফন্ট দেওয়া আছে, একটাও কিন্তু বাংলা ফন্ট হবে না। ওকে, দেন আমরা যেহেতু বাংলা ফন্ট অ্যাড করব, বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমাদের এখান থেকে ফন্ট এই অপশনে প্রেস করতে হবে। দেন এইখানে কিন্তু দেখেন আমার অনেকগুলা ফন্ট অ্যাড করছি আমি আগে থেকেই, তাই এগুলো দেখাচ্ছে। আপনাদের কিন্তু এইখানে আগে কিছু দেখাবে না। ওকে, দেন আপনারা ফন্ট যেহেতু অ্যাড করবেন তার জন্য এই যে দেখেন এই ফন্টটা আগে দেখেন, এটা কিন্তু নর্মালি একটা ফন্ট আছে। ওকে, এবার আমরা এখানে একটা স্টাইলিশ ফন্ট অ্যাড করব। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখান থেকে যে এই অপশনটা দেওয়া আছে, এই যে প্রথম যে অপশনটা দেওয়া আছে এইটাতে এই অপশনটার উপর প্রেস করতে হবে। ওকে, তাই আমরা এই অপশনের উপর প্রেস করলাম। প্রেস করার পর আমরা ফন্টগুলো রাখছি ডাউনলোডের মধ্যে। আপনারা যে ফোল্ডারের মধ্যে ফন্টগুলো রাখবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। ওকে, আমরা ডাউনলোডের মধ্যে রাখছি তাই আমরা ডাউনলোডটা প্রেস করে দেবো। ডাউনলোডটা প্রেস করে দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত ফন্টটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, দেন এই যে আমাদের ফন্টটা, এই যে এই ফন্টটা আমরা অ্যাড করব। ওকে, অ্যাড করার জন্য ফন্টের উপর প্রেস করে দেবো। দেওয়ার পর এখান থেকে 3 নাম্বার অপশনে যেটা দেওয়া আছে ইউনিকোড এই অপশনটার উপর প্রেস করে দেবো। ওকে, এই অপশনটার উপর প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এইখানে দুইটা বক্স, ছোট ছোট বক্স দেখা যাচ্ছে, এই বক্স দুইটা আমরা ট্যাপ করে দেব। বক্স দুইটার উপর ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে যে এই অপশনটার উপর আমরা প্রেস করে দেব। সো এই অপশনের উপর প্রেস করে দেওয়ার সাথে সাথেই আমাদের আর এবার আমরা এখান থেকে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে ফন্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা যে ফন্টটা এখানে অ্যাড করলাম সেই ফন্টটা একটু দেখব। হ্যাঁ, যে নামে আমরা ফন্টটা অ্যাড করলাম, এই যে এইখান থেকে সার্চ বার আছে, এই সার্চ বারে প্রেস করে দেব। দিয়ে এখান থেকে ওই নামটা সিলেক্ট করে একটু সার্চ দেব। সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই যে দুইটা ফন্ট চলে আসছে। ওকে, এই দুইটা ফন্ট কিন্তু আমরা মাত্র জাস্ট অ্যাড করলাম, এইটা আর এইটা। ওকে, দেন এবার আমরা যেহেতু বাংলা ফন্টের সাথে অ্যাড করব তার জন্য আমাদের আপনারা উপরে আগে দেখেন যে এই ফন্টটা এটা কিন্তু নরমালি আছে। ওকে, দেন এবার আমরা যদি নিচের এই ফন্টের উপর প্রেস করে দেই তাহলে দেখেন এই ফন্টের উপর প্রেস করে দিলাম, তাহলে দেখেন এই ফন্টটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আপনারা এইভাবে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন। ওকে, দেখেন আমাদের ফন্টটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। সো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।